এই সরকার একদম অপদার্থতার পরিচয় দিয়েছে। শুধু আজকের এই বাচ্চাটার ঘটনার কেন্দ্র করে নয়, আজকে যদি প্রিয়াঙ্কা হাসদার বেলা বিচার ন্যায়সঙ্গত পেত, আবু সিদ্দিকির বেলা যদি ন্যায়সঙ্গত বিচার পেত, বিশ্বজিৎ মুন্ডাকের গণহত্যার বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা হতো, আরিয়ান বিশ্বাসের খুনের জন্য যদি সঠিক ন্যায় বিচার হতো, তাহলে আজকের নতুন করে এই 9 বছরের বাচ্চারা আবার নতুন করেই মায়ের কোল শূন্য হতো না। এবং এই সাহস কোনো পাবলিক, কোনো দুষ্কৃতীরা তারা এই সাহসটা পেত না। এইটার যেমন দায় একদিকে সরকার এবং তার পুলিশ। সরকার পুলিশকে দলদাস বানিয়ে দিয়েছে, আর দলদাস বানানোর কারণে এখানে এসে প্রমাণ পেলাম সেটাই। এসপির একটা বয়ান পেয়েছি, এসপি সাহেব বলছেন আমরা এটাকে ইনকোয়ারি করছি, যথারীতি আমরা ভালো ভূমিকা নিয়েছি, আমরা 7 দিনের পিসি নিয়েছি, নেওয়ার পরে আমরা ব্যবস্থা করব। আমি তো অত্যন্ত খুশি হয়েছিলাম এসপি সাহেবের বক্তব্য শোনার পরে, কিন্তু আজকের আমি খুব অসুস্থ, শরীর নিয়েও আমি বললাম বাড়িতে গিয়ে তদন্ত করা দরকার। বাড়ি আসার পরে যা খবর শুনলাম যে এরা প্রথমে লিখিত কমপ্লেন করতে গেল, বাচ্চারা যখন পাওয়া যাচ্ছে না, তখন মোশবাড়ির পুলিশ ক্যাম্প কোনো ব্যবস্থা নেয়নি, জয়নগর থানা থেকে কোনো স্টেপ নেয়নি। প্রশাসন এটাকে ধমকে চমকে কেসটাকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে, এটা বাড়িওয়ালার অভিযোগ। ফলে আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, আজকের এই ঘটনা নয়, সারা রাজ্যে জুড়ে সর্বোচ্চভাবে একই রকম ঘটনা পাচ্ছে। সেই রিজাউন রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত একদম বিশ্বজিৎ মুন্ডা থেকে শুরু করে, আর সাবির মল্লিক থেকে শুরু করে, আবু সিদ্দিক থেকে শুরু করে, প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে, আরিয়ান বিশ্বাস থেকে শুরু করে এই ছোট্ট শিশু পর্যন্ত একটাও বিচার এখনও সঠিকভাবে পায়নি। এই মেয়ের পিসি, যে বাচ্চাটা মারা গেছে তার পিসি বলছিল তারও মেয়ের একই ঘটনা ঘটেছে 2020 সাল থেকে এই পর্যন্ত 4 বছর হয়ে গেছে, সেও ইনসাফ পায়নি, বিচার পায়নি। ফলে ভরসা কোথায় করবে? আর এই বিধায়ক কেন এসে আতঙ্কিত করছে? আমি আস্তে আস্তে দেখলাম আরও বেশ কয়েকজন রাজ্য সরকারের প্রতিনিধিরা এসেছিলেন, তাদের পেছনে হাহাকারে অনেক পাইলট কাট আছে। ফলে তাদের তো এটা মানুষকে ধমকে চমকে থাকতে হবে। এখন রাজনৈতিক নেতাদের একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে, আর আমাদের আলাদা। রাজনৈতিক নেতাদের কায়দা হলো এসে বসে ভাই লুটে পেটে খাই, কে কেমনভাবে ক্ষমতা দখল করবে, কার হাতে রাজ চাবুক থাকবে, সে গোটা পাড়া প্রতিবেশী এলাকা শাসন করে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে। তাতে কারো জীবন গেল, কোনো শিশুর গেল, নারীর গেল, পুরুষ গেল, তাদের কি আসা যায়? ফলে প্রশাসনিক ব্যবস্থাপনার জায়গা থেকে আমরা মনে করছি এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে যদি তিলোত্তমার বিচার সঠিক হতো, আজকে অন্যান্য যে সমস্ত খুন ধর্ষণের বিচার যদি সঠিক হতো, তাহলে নতুন করে আবার এই ঘটনাগুলো বাড়তো না। এর জন্য দায় আমি মনে করি রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি অপদার্থতার পরিচয় দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলবো, সঠিক বিচারের জায়গা ব্যবস্থা নিন। এবং এই ছেলেটার সম্পর্কে আমরা যা শুনেছি, তার আশপাশে মানুষের কাছে যা শুনেছি, ছেলেটা দুশ্চরিত্রহীন ছিল। ছেলেটার বয়স 18+, কিন্তু সে একাধিক এরকম আরও কয়েকটি মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ফলে তার পরিবারও সন্তুষ্ট নয়। যে ছেলেটা ঘটিয়েছে তার আশেপাশের মানুষ, তার জ্ঞাতি পরিবার, তার পাড়া প্রতিবেশী সকলেই অসন্তুষ্ট। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, বলে যা জেনেছি, সবাই চাইছে ছেলেটার উপযুক্ত শাস্তি হোক। আমরাও দাবি করছি। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে আমিও বলছি, আমার এই ছোট্ট বোনটার জন্য অবশ্যই ওর সাজা লাগা উচিত, ফাঁসি হওয়া উচিত। ফাঁসির দাবি কেউ না করলো, আমি দাবি করছি অন্তত ওকে। এই ছোট্ট বাচ্চা, ছোট্ট আমার বোনের মতো, ছোট্ট আমার সন্তানের মতো, কেন তার সঙ্গে এই দুর্ব্যবহার করলে? সে মানুষ রূপে জানোয়ার, মানুষ বলে তার মনে করেন না, সে মানুষ রূপে জানোয়ার। এই জানোয়ারের ফাঁসি হওয়া উচিত। এই পৃথিবী বেঁচে থাকার এর কোনো অধিকার নেই। যে একটা ছোট্ট নাবালক শিশুকে ধর্ষণ করে, তাকে কামড়ে, তাকে টিপে টিপে হত্যা করে, তাহলে সেই মানুষ এই পৃথিবী বাঁচার তার কোনো অধিকার নেই। আইনের কি ধারা আছে, কোথায় থেকে কি করবে জানি না। তবে পুলিশ ইতিপূর্বে যদি মনে করতেন 302, 406 একাধিক ধারা আছে, সেই যে ধারাগুলো দিয়ে কিডন্যাপিং এবং মার্ডার, ধর্ষণ দিয়ে তার উপযুক্ত সাজা, যে সাজা থেকে বেরোনোর জায়গা নেই, পুলিশ মনে করলে এটা করতে পারে। 7 দিন পিছিয়ে নিয়েছে, এগুলো করতে হয়, বলতে হয়, বলেছে। এবার আরও একটি কথা বলি, এখানে আমরা কোনো রাজনৈতিক মনে করি না। এটা নিরপেক্ষভাবে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই অসহায়, এই অত্যাচারের পাশে দাঁড়িয়ে কথা বলবেন। আমরা দেখেছি এটা নিয়ে কোনো সংগঠন, তারা রাজনৈতিক ব্যানার নিজেদের ফায়দা লুটতে চাইছে। মনে রাখবেন, এই দেশে 1947 সালে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই রক্ত দিয়ে তবে দেশ স্বাধীন হয়েছে, তবে ব্রিটিশ তাড়িয়েছে। আজ আমাদের সেই ঐক্য, আমাদের সেই সংহতি, আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য কোনো রাজনৈতিক দল মাঠে নামছে। ফলে সেদিকে আপনাদের কাছে চোখ কান খুলে রেখে আমি আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো। আরেকটা ভয়ঙ্করী সাম্প্রদায়িক শক্তি আছে। আমরা দেখেছি অগ্নিমিতা পাল, তিনি পদ্মারহাট হসপিটাল এসছেন, বড় বড় কথা বললেন, বিজেপি লিডাররাও বলছেন। কিন্তু প্রিয়াঙ্কা হাসদা একটা আদিবাসী বোন, তাকে খুন করা হলো, বিজেপির কোনো নেতার মুখে কোনো কথা নেই।
আপনি দেখুন বিশ্বজিৎ মুন্ডাকে পিটিয়ে খুন করা হলো, বিজেপির নেতাদের কোনো মিছিল নেই। আবু সিদ্দিককে পিটিয়ে খুন করলো, বিজেপির নেতাদের কোনো কথা নেই। আপনি দেখেন সাবির আলীকে পিটিয়ে খুন করলো, কোনো কথা নেই। ফলে আমাদের বক্তব্য, যেখানে অন্যায় দেখেছি সেখানে আমরা গিয়ে রুখে দাঁড়িয়েছি। আমরা দল দেখি না, আমরা জাত দেখি না, আমরা ধর্ম দেখি না, আমরা মানুষ মনে করি। মানবিক হিসাবে প্রত্যেক মানুষের সুস্থ সরলভাবে বেঁচে থাকা দরকার। সুতরাং একটা সাম্প্রদায়িক শক্তি আছে আরএসএস বিজেপি, যারা এটাকে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে, দলিত আদিবাসীর মধ্যে ভাগ করতে চাইছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, যেমন পরশুদিন আমরা উত্তর 24 পরগনা বসিরহাট এসপির অফিস ঘেরাও করে বলেছিলেন বিশ্বজিৎ মুন্ডার স্ত্রীর ওই চাকরি দিতে হবে, বিশ্বজিৎ মুন্ডার পরিবারে 10 লক্ষ টাকা দিতে হবে, বিশ্বজিৎ মুন্ডার খুনিকে ফাঁসি দিতে হবে। আজও দাবি করছে আমার এই ছোট্ট বোনটার, অবশ্যই এই খুনি, এই ধর্ষক, একে ফাঁসি চাই, এর উপযুক্ত সাজা চাই, যেন দ্বিতীয় কোনোদিন চোখ তুলে কোনো মহিলা, কোনো মা, কোনো বোন, কোনো সন্তানের দিকে চোখ তুলে না তাকায়। তবে হ্যাঁ, এটা নিয়ে কোনো যেন জাতপাতের লড়াই না হয়, এটা নিয়ে যেন কোনো রাজনৈতিক হিংসা না হয়। ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। সেই হিংসা দমন করে মানুষের ঐক্য দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চভাবে প্রতিষ্ঠিত করতে চাই। এটা ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া, যেভাবে আরজি করের ঘটনাটা ঘটেছে আপনারা জানেন। আমরা এই জায়গা থেকেই আরজি কর বা এই যে সমস্ত আরও অনেক ঘটনা ঘটছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা সারা ভারতবর্ষে একই ঘটনা ঘটে চলেছে, একের পর এক। ইউপি, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় একই ঘটনা ঘটেছে। এর একটা সুরাহা আমরা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে, আমাদের আজকে 53 বছর বয়স হলো এই সংগঠন, আমরা বরাবর লড়াই করে গেছি। আমরা কোনো রকম কোনো পলিটিক্যাল দলের সাথে আমরা সঙ্গ দেইনি। আমাদের একটাই হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হলে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই। আমরা এগুলোকে মনে করছি চরম মানবাধিকার লঙ্ঘন, এবং সেটার জাস্টিস যতক্ষণ পর্যন্ত না হবে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব, আইনি লড়াইগুলো। স্যার, দেখলাম আমরা যে এই এলাকার একটা 9-10 বছরের বাচ্চা সকলের নয়নের মণি মারা গেছে। আবেগ হোক, রাগে হোক, তারা প্রতিবাদ করছিল। প্রশাসন এসে এই এলাকার মহিলাদেরকে ছেড়ে ঢেলে পুকুরে ফেলে দিচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, এবং এলাকার জনপ্রতিনিধি, যিনি বিধায়ক, তিনি বলছেন যে আপনারা আন্দোলন করবেন না, করলে এরকম আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলার ভয় দেখানো হচ্ছিল। তারপরে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই বিধায়ককে এখান থেকে তাড়া করে। কি বলবেন এই বিষয়ে? আমরা মনে করি নাগরিকরা যদি মনে করে যে তার যে প্রতিনিধি আছে সে তার প্রতিনিধি নয়, সে তার প্রতিনিধি না হয়ে আজকে রেপিস্টের পক্ষে যাচ্ছে বলে মনে হয়, নাগরিকরা যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার তার অধিকার আছে। আমাকে আমার বাঁচার অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার অধিকার ছিনিয়ে নিতে পারে না কেউ। কোনো পুলিশ অফিসার পারে না, কোনো এসপির পারে না, কোনো মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিও পারে না। আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, আমার সংবিধান আমার বেঁচে থাকার যে অধিকার যদি নিশ্চিত করতে না পারে, তার নাগরিকরা তার মতো করেই তারা পথ নেবে। এবং সেখানে জনপ্রতিনিধিরা যদি তারা খায়, তাহলে তাদের নিজেদের দোষে তারা খাচ্ছে, তাদেরকে কেউ এমনি ডেকে এনে তারা করছে নাকি? তার নিজের দোষে তারা যদি এই কথা বলে থাকেন যে তোমাদের নামে কেস দেবো, এটা কারো বাবার জমিদারি নয় যে সে বলে আসবে আর বলবে যে আমরা কেস দিয়ে দেবো, এটা হতে পারে না।